তাহলে ওই দানের চেয়ে আমি বেশি নেকি পাবো যে দান করে আমি মানুষকে খোটা দিয়েছি। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দানকে বাতিল করে দিও না, দানের নেকিকে বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আদা, খোটা দেওয়ার মাধ্যমে। ওই আগের যে শব্দ দুটো ব্যবহার করেছেন ওই শব্দ দুটোই। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, দান করে খোটা দিলে তোমার দানের নেকি ওইভাবেই বাতিল হয়ে যাবে যেইভাবে একটা মানুষ লোক দেখানো দান করে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যে মানুষকে দেখানোর জন্য দান করে ওর দানের নেকি যেভাবে বাতিল হয়ে যাবে, যে মানুষকে দেখানোর জন্য দান করে না, আল্লাহর জন্যই দান করেছে কিন্তু দানের পরে খোটা দিয়েছে, ওর দানের নেকি ওভাবে বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে না। এই যে দুই ধরনের মানুষের উদাহরণ আল্লাহ দিলেন, যে দান করে খোটা দেয় এবং যে লোক দেখানো দান করে, এই দুই ধরনের মানুষ কেন এই আচরণ করে? কেননা আল্লাহ এবং পরকালের প্রতি তাদের অগাধ এবং গভীর বিশ্বাস নাই। যখনই মানুষের পরকাল এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক তার দানের মধ্যে থেকে লোক দেখানো হারিয়ে যাবে এবং অটোমেটিক সে দান করার পর ওই দানকে ভুলে যাবে, কারণ ওই দানের নাকি সে পরকালে চায়, তাহলে তো সে আর মানুষকে খোটা দিবে না। তাহলে এই দুটো রোগের উৎপত্তি কোথায়? আল্লাহর উপর বিশ্বাস এখনো মজবুত হয়নি, আল্লাহকে ভালোভাবে এখনো চিনিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস এখনো মজবুত হয়নি, আল্লাহই বলতেছেন। এবার আল্লাহ বাস্তব উদাহরণ দিচ্ছেন যে যারা এই ধরনের দান করবে তাদের দানগুলো কেমন বাতিল। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, মনে করো একটা পাথর, যেই পাথরের উপর হালকা মাটির আস্তরণ পড়েছে, মাটির আস্তরণে পাথরটি এমনভাবে ঢেকে আছে মনে হচ্ছে এটা একটা উর্বর জমি অথবা উর্বর মাটি, মনে হচ্ছে এখানে বীজ রোপণ করলেই ফসল হবে। এবং এই অবস্থা দেখে কৃষক সেখানে বীজ রোপণ করলো, বীজ ছিটিয়ে দিল, বীজ ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি, আল্লাহ কোরআনে বলছেন ফাসাবাহু ওয়াবিল, ওয়াবিল মানে ভয়ঙ্কর মুষলধারে বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ওই পাথরের উপরে যে মাটির আস্তরণ ছিল, বীজ সহ মাটির আস্তরণ সরে পড়ে গেল। ফাতারাকাহু সলদা, এখন শুধু পাথর খসখসে রুক্ষ অনুর্বর পাথর হয়ে রইল। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা দিলেন, এই উদাহরণ দিয়ে তিনি বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এই কৃষক যেমন এই পাথরের উপর থাকা মাটির আস্তরণে বীজ রোপণ করে ব্যর্থ হয়ে গেল, বৃষ্টিতে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল, মানুষ যখন দান করে খোটা দিবে এবং রিয়াপূর্ণ দান করবে তখন বাহ্যিক অবস্থাটা এরকমই, বিশাল বড় ব্যানার, সুন্দর ছবি, প্রশংসা, মানুষের স্বীকৃতি, সবাই মনে করছে বিশাল কাজ করতেছে, বাহ্যিক অবস্থাটা এরকমই সুন্দর। কিন্তু যখন কিয়ামতের মাঠে উঠবে তখন তার এই দান হবে অনুর্বর পাথরের ভূমির মতো, কিচ্ছু নাই, সাফান সাফা, কিছু নেই। অথচ দুনিয়াতে মনে হচ্ছিল না আমি কত ভালো কাজ করতেছি, কিন্তু পরকালে উঠে দেখলাম কিছুই নেই। আয়াতের অর্থটা কি? লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এরা পরকালে কিছুই পাবে না যা দুনিয়াতে অর্জন করার চেষ্টা করেছিল, দুনিয়াতে কাজ করে যেটা পরকালে অর্জন করতে চাইছিল কিছুই পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফিরদেরকে হেদায়েত দেন না। এখানে কাফির বলতে কি? আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো নিয়ামতের নাশুকরি হচ্ছে কুফরি। তো আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত হচ্ছে ধন সম্পদ, এই ধন সম্পদের মানুষ বিভিন্নভাবে কুফরি করতে পারে। দান না করে কৃপণতা অবলম্বন করা এটাও কুফরি, দান করে খোটা দেওয়া এটাও কুফরি, লোক দেখানো দান করা এটাও কুফরি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা এই ধরনের কুফরিতে লিপ্ত আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না। আয়াতের শেষের যে বাক্য থাকবে তার সাথে পুরো আয়াতের একটা কানেকশন থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? যে আমাদের দান যদি লোক দেখানো হয় তাহলে সেই দান এইভাবে বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের একটা দানের অংশ অবশ্যই গোপন থাকতে হবে। এটা হলো এই আয়াত থেকে শিক্ষা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ। এখন তো উদাহরণ দিলেন লোক দেখানো আমলের, লোক দেখানো দানের, এবার উদাহরণ দিচ্ছেন যে দান সত্যি আল্লাহর জন্য হয়েছে, সেই দানটা কেমন? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, যারা তাদের টাকা ব্যয় করেছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মারদাতিল্লাহ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরের যে স্থিতিশীলতা এইটা এই দানের সাথে যুক্ত আছে, অন্তরের দৃঢ় বিশ্বাস এই দানের সাথে যুক্ত আছে। তাহলে দুইটা শর্ত পাওয়া গেল। দুইটা শর্তের ব্যাখ্যা কি? প্রথম শর্ত হচ্ছে মানুষের প্রশংসা বা সামাজিক সম্মান পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং শতভাগ আল্লাহর জন্য দান করেছে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরের দৃঢ়তা দ্বারা উদ্দেশ্য কি? যার অন্তরের দৃঢ়তা নাই সে দান করার পরে খোটা দেয়, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানের উপর অহংকার করে, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানকারীকে নিজের অধীনস্থ গোলাম রাখতে চায়, দান গ্রহীতাকে।
তাহলে অন্তরের দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টি দুইটা একত্রিত হলে লোক দেখানো বাদ হয়ে যাবে, দান করে খোটা দেওয়া বাদ হয়ে যাবে, নাফসের রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তথা দান শুধু টাকার পরীক্ষা নয়, বরং দাতার চরিত্র এবং দাতার অন্তরের পরীক্ষা। দুই পরীক্ষাতেই পাশ করতে হবে। দান শুধু টাকার পরীক্ষা না যে আসলে দিয়ে দিলাম, না, আমার চরিত্র এবং আমার অন্তরের পরীক্ষাও। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি না লোক দেখানোর জন্য দিচ্ছি, এটাতেও পাশ করতে হবে। আমি কি দান করে মানুষকে খোটা দিচ্ছি, অহংকার করতেছি, খারাপ ব্যবহার করতেছি দান গ্রহীতার ওপর, ওই চরিত্রের পরীক্ষা তো পাশ করতে হবে। এই দুটো পরীক্ষায় যারা পাশ করবে তাদের উদাহরণ কেমন? কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল, উঁচু জায়গায় খুবই উর্বর একটা জমি, সেই উর্বর জমিতে বিশাল বৃষ্টিপাত হয়েছে। ফাআতাত উকুলাহা দি'ফাইন, তারপর ওই জমির ফসল হয়েছে দ্বিগুণ। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল, আর যদি বেশি বৃষ্টিপাত না হয়, হালকা বৃষ্টিপাত হয়, ফাতল, তবুও ওই জমির জন্য এই অল্প বৃষ্টিপাতই যথেষ্ট। তো যারা কৃষি সম্পর্কে অভিজ্ঞ তারা খুব ভালোভাবে জানে যে যখনই কোনো উঁচু জায়গায় জমি হয় এবং উর্বর জমি হয়, তখন সেখানে আলো বাতাস এবং অক্সিজেনের চলাচল ভালো হয়, কোথাও পানি জমে থাকে না। বৃষ্টি হওয়া মাত্রই যতটুকু পানি প্রয়োজন তা বাদে বাকিটা নেমে যায়, ড্রেনেজ সিস্টেম ভালো হয়, গাছের গোড়ায় পচন ধরে না। ফলত এরকম উঁচু জায়গায় যদি ভালো উর্বর জমি হয়, তাহলে এখানে যদি ভালো বৃষ্টিপাত হয়, তাহলে আল্লাহ বলছেন ফসল উৎপন্ন হবে দ্বিগুণ।